আগে বাড়ি ভাড়া নিত 20 টাকা, এখন আবার 50 টাকা না দিলে থাকতে দেবেন। আমরা মাসে 3-4 বার করে আসছি। হসপিটাল না পার্সোনাল নার্সিং হোম। ব্লাড ব্যাংক বলতে পারছে না কখন ব্লাড আসবে, কখন কি দেবে, কিছু বলতে পারছে না। প্রায় 2 শতাধিক থ্যালাসেমিয়া শিশু রোগীদের নিয়ে পূর্ব মেদিনীপুর কাথি মহকুমা হাসপাতাল ও হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে বিক্ষোভ রোগীর পরিবার পরিজনেদের। আরও অভিযোগ, প্রায় 1 সপ্তাহ ধরে ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যাচ্ছে না। ব্লাড ডোনেশন ক্যাম্প লাগাতার চলছে, তা সত্ত্বেও রক্ত নেই বলে শোনাচ্ছে ব্লাড ব্যাংক। দূর দূরান্ত থেকে রোগী নিয়ে এসে রোগীর পরিবার পরিজনেরা হাসপাতাল চত্বরে 3-4 দিন ধরে ঘুরে বেড়াচ্ছেন। রাত্রি যাপনের জন্য 50 টাকা করে মাথাপিছু নেওয়া হচ্ছে বলে অভিযোগ। যারা দিতে পারছেন না তারা গাছের তলায় রাত কাটাচ্ছেন শিশুদের নিয়ে। যদিও হাসপাতাল সুপার জানিয়েছেন রোগীর পরিবার হ্যারাস হচ্ছেন, এটা ঠিকই। যেটুকু ব্লাড কালেকশন হচ্ছে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় পাঠানো হচ্ছে, সেখান থেকে আবার মহকুমা ব্লাড ব্যাংকে ফেরত আসছে ব্লাড। সেক্ষেত্রে খানিকটা বিলম্ব হচ্ছে। যাতে আর হয়রানি না পেতে হয় সেদিকে নজর দেবেন সুপার। অপরদিকে 50 টাকা করে রাত্রি যাপনের জন্য নেওয়ার ব্যাপারে সুপার স্বীকার করে নেওয়া হচ্ছে। তিনি বলছেন 30 টাকা করে যাতে নেওয়া হয় সেজন্য চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন এবং মিসেলেনিয়াস রিসিপ্ট যাতে দেওয়া হয় সে ব্যাপারেও ব্যবস্থা নেবেন। 50 টাকা সরকারিভাবেই নেওয়া হচ্ছে বলেও তিনি ব্যক্ত করেন। তবে এতদিন কেন টাকা নিয়ে রসিদ দেওয়া হতো না সেই নিয়ে কোনো সদুত্তর দেননি। আপনারা যেখানে রাতে অনেক সময় স্টে করছেন, আপনাদের কাছ থেকে কি কোনো পয়সা করি নিচ্ছে? 50 টাকা করে ঘর ভাড়া চাইছে, 50 টাকা করে চাইছে, সেই জন্য আমরা বাইরে বসে কাটিয়েছি রাত্রিবেলা। মানে আপনাদের ওই ঘরে থাকতে গেলে 50 টাকা করে চাইছে। রসিদ দিচ্ছে, 50 টাকা দিচ্ছে, রসিদ দিচ্ছে। ওই 50 টাকার কোনো রসিদ পাচ্ছেন আপনারা? বাইরে আমরা 50 টাকা দেইনি, বাইরে রাত কাটিয়েছি। নাম শিবচরণ পাত্র। আচ্ছা, এই ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যাচ্ছে, এটা নিয়ে আপনারা সুপার স্যারের সঙ্গে দেখা করলেন? কি বললেন? সুপার স্যার বললেন যে ওই ব্লাড ব্যাংকের সঙ্গে কথা বলে, ফোন করে কথা বলে বললেন যে ওইখানে মির্জাবাবু ডাক্তারবাবু আছে, উনার কাছে যোগাযোগ করো ডাইরেক্ট। ওই যে টেকনিশিয়ান আছে ওদের সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই, ডাইরেক্ট আপনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, ওইখানে আছে যান। আমাদের পাঠিয়ে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করলে ব্লাড পাওয়া যাবে এটা আশ্বাস দিয়েছেন? সেটা ডাক্তারবাবুর কাছে গেলেই বুঝতে পারবো। ডাক্তারবাবু ওখানে বলে মানে কোনো ব্লাড সঠিক আশ্বাস দিচ্ছে না যে ওখানে গেলে তোমরা পাবে। আচ্ছা দাদা, আপনি বলুন। টোটাল ব্লাডটা চলে গেছে নন্দীগ্রাম, ঠিক আছে? নন্দীগ্রামে চলে যাওয়ার কারণে নন্দীগ্রাম থেকে কবে আসবে না আসবে তার কোনো সদুত্তর উনিও দিতে পারছেন না, ডক্টর মিদ্দাও ওখানে দিতে পারবে না, এটা আমরা একদম কনফার্ম। কারণ ওনারাও জানেন না, কারণ নন্দীগ্রাম এবং কন্টাক্টের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না। উনারাই বলছেন, ব্লাড ব্যাংক থেকে এই খবরটা দিচ্ছে যে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না। এবং উনারা ওখান থেকে প্রথমে তো নো অ্যান্সার দিয়ে দিয়েছে যে আমরা কিছু জানি না, ব্লাড ব্যাংক থেকে এই খবরটা এসছে, আমরা কিছু জানি না। তাহলে যে ক্যাম্প হচ্ছে এই ব্লাডগুলো কোথায় যাচ্ছে? সেটাই তো আমাদের সামনে কি জন্য এসছে? আমরা অভিযোগ জানাতে আসি। আপনি বলবেন, একজন বলুন। আমাদের বাচ্চা অসুস্থ হয়ে গেছে, ব্লাড দিচ্ছে না ব্লাড ব্যাংকে, বলছে যে সুপারকে গিয়ে বলো ব্লাড ক্যাম্প তো কালকে হয়েছে, বলছে না ব্লাড নেই, আসেনি নন্দীগ্রাম থেকে। এরকম করছে কেন? মেশিন আমরা বলছি যে এখানে মেশিন আনানি কেন? প্রত্যেক 3 দিন ধরে আমাদের বাচ্চা এখানে আছে, রাতে ঘুম নেই, দিনের পর দিন আমরা এরকম ছুটি ভোটের পর থেকে এরকম হচ্ছে। আচ্ছা, এই ক্যাম্পটা যে হয়েছিল, ক্যাম্পের ব্লাডগুলো কি তাহলে জানি না নন্দীগ্রাম চলে গেছে। আপনার কি এরকম অভিযোগ যে রক্ত আছে, ইচ্ছে করে না বলছে রক্ত নেই, এরকম বলছে, এরকম ইচ্ছে করে ক্যাম্প হয়েছে, বলছে ব্লাড এখানে নেই, নন্দীগ্রাম চলে গেছে। পরশুদিন হয়েছে
আচ্ছা দাদা, আপনি একটু বলুন তো কি হচ্ছে ঘটনাটা বলুন তো। বলছি এখানে প্রতিদিন ব্লাড ক্যাম্প হচ্ছে, কিন্তু এই যে থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য যে আরবিসি ব্লাড, সেই ব্লাডটা এখানে মেশিনটা এখানে আসার কথা, এখানে না আসে নন্দীগ্রাম চলে যায়। ওই ব্লাড সব নন্দীগ্রামে ব্লাড ব্যাংকে জমা হয়, ওখান থেকে নাকি এখানে পাঠালে তবে আমরা পাবো। কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য তো আগে আমাদের বরাদ্দ ব্লাড, কিন্তু আমরা দিনের পর দিন ঘুরছি কিন্তু ব্লাড পাচ্ছি না। তা আমরা কোথায় যাব? আমরা তো অসহায়। তা আমাদের ছেলেদেরকে নিয়ে কোথায় যাবো? দিনের পর দিন হসপিটালে পড়ে আছি। কর্তৃপক্ষ কি বলছে? কর্তৃপক্ষ বলছে ব্লাড ব্যাংক বলছে, আমরা জানি না। সুপারের কাছে যাও, সুপারে গেলে বলছে ব্লাড ব্যাংকে যাও। তারা আমরা কোথায়? আমরা নিরুপায়, আমরা কোথায় যাব? তাহলে আমাদের ছেলেদের কি কোনো জীবনের দাম নেই? আবার নন্দীগ্রাম থেকে ব্লাড যে কখন আসবে? ব্লাড ব্যাংকের সঙ্গে কি ব্লাড ব্যাংকের কালেকশন থাকে না? ওরা বলছে না আমাদের নন্দীগ্রাম ব্লাড ব্যাংকের সঙ্গে আমাদের কোনো কালেকশন নেই, আমরা ফোন করতে পারবো না, আমরা জানতে পারবো না, বলতে পারবো না। দাদা আপনার নাম? আমার নাম নারায়ণ খাটোয়া, বাড়ি চণ্ডীপুর। সমস্যা আপনাদের? আমাদের এই বাচ্চাকে ব্লাড দিতে হয়। কালকের ক্যাম্প হয়েছে শুনে আমরা এসেছি, আজকে বলছে কোনো ব্লাডই নেই, ওখান থেকে কবে আসবেও আমরা বলতে পারছি না, ওইসব বলছি। 3-4 দিন ধরে আমরা ঘুরছি। কোথায় আছেন এখানে? 3-4 দিন বাইরে কেন? হাসপাতাল তো ঘর না থাকতে দিই, ওখানে 50 টাকার ভাড়া আমরা দেবো কোথা থেকে? বাস ভাড়া করে আসবো না পয়সা দেবো? 50 টাকা যে নিচ্ছে কোনো রসিদ দিচ্ছে না, কিছু দিচ্ছে না। আপনারা জানিয়েছেন কারুকে? এই সুপারের পাশে ছুটছি, ব্লাড ব্যাংকে ছুটছি, ওই সুপার বাবুর কাছে গেলাম, উনি বলছে ব্লাড ব্যাংকে যাও। ইমার্জেন্সিতে ছুটছি, চারদিকে ছুটছি আমরা। সুপার কি বলছে? সুপার এই ব্লাড ব্যাংকের সঙ্গে কথা বলতে বললো, ডাক্তারের সঙ্গে কথা বলেছেন? না, আমরা এই এসছি, যাবো কথা বলবো। ব্লাড তো আমরা চেষ্টা করি যতটা সম্ভব আমাদের কাছে পিআরবিসি ব্লাড আসে নন্দীগ্রাম থেকে, সেই পরিমাণ ব্লাড আমরা সকালবেলা এমার্জেন্সিতে ওনাদের ভর্তি করে দিয়ে দিই। কিন্তু মানুষের হ্যারাসমেন্ট তো কিছুটা আছেই, তো সেই হিসেবে আমরা আমাদের ডিপার্টমেন্টের কাছে চেয়েছি যাতে করে আমাদের এখানে প্রসেসিং ইউনিট হয়। আর নন্দীগ্রামেও একটা মেশিন খুব শিগগিরই এসে যাবে, আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে কথাও আছে, তো তখন আশা করা যায় হ্যারাসমেন্ট কিছুটা কমবে। আর এই সময়টা গরমকাল বিশেষ করে একটু ব্লাড কালেকশনটাও কম হয়। আমরা বিভিন্ন অফিসেও যেমন দীঘা হাসপাতাল আমাদের একটা ক্যাম্প করবেন, সামনে কথা হয়েছে 7 তারিখে। আমরা এসডিও সাহেবকে একটা রিকোয়েস্ট করেছি, এখানে পুলিশ আমাদের একটা ডেট দিয়েছে থানা থেকে। তো এরকম বিভিন্ন উদ্যোগ নিয়ে আমরা চেষ্টা করছি, যেটা আপনারা বলছিলেন যে ইন্সপিরেশনাল কিছু কিছু টিম থাকতো, তো সেইগুলোকে অ্যাক্টিভেট করে আজকে বিকেলেও ইনফ্যাক্ট একটা 3:30টার সময় আমাদের ব্লাডের এই যে ব্যাপারগুলো নিয়ে একটা মিটিং আছে, যাতে করে আমরা এই কিছু অর্গানাইজারদেরও ডেকেছি, তাদের একটু স্টিমুলেট করবো যাতে এই মানুষগুলো কিছুটা হ্যারাসমেন্ট কম হয়। তো এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আপনারা সঙ্গে থাকুন, আমরা আশা করছি, চেষ্টা করছি পারবো এটা করতে। একটা বিষয়, রোগীর পরিবারেরা অভিযোগ করছে যাদের থাকতে হচ্ছে রাত্রে, বিশেষ করে যেখানে সরকারিভাবে আপনাদের নির্দেশ ছিল 30 টাকা করে, সেটা 50 টাকা নেওয়া হচ্ছে এবং কোনো রসিদ দেওয়া হচ্ছে না। এক্ষুনি আমরা পেলাম এবং রোগীর বাড়ির লোক আপনারাও তুললেন। আমরা এটা চেয়ারম্যান সাহেবের সঙ্গে নিশ্চয়ই আজকে আমি কথা বলছি, এবং এটা 50 টাকার পরিবর্তে যাতে 30 টাকা আবার করা যায় সেটা আমি চেয়ারম্যান সাহেবকে বলছি। উইদাউট রসিদে? হ্যাঁ, উইদাউট রসিদ, এটাও একটা জিনিস, একটা মিসলেনিয়াস রিসিপ্ট অন্তত দিতে হবে, এটা আমি বলে দিচ্ছি।